একাধিক সমস্যায় জেরবার বাংলাদেশ। পদ্মাপাড়ির এই অস্থির পরিস্থিতির মধ্যেই সেখানে মাথাচাড়া দিচ্ছে মৌলবাদীরা। পাশাপাশি পড়শি দেশে উত্তরোত্তর বাড়ছে যুদ্ধের জিগির। অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে একে একে ভারত বিরোধী শক্তির পতন হচ্ছে। মালদ্বীপ, কানাডার পর এবার কি ইউনূসের কাউন্টডাউন শুরু? ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দূরত্ব বেড়েছে মোহাম্মদ ইউনূসের, যার জেরে ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন বাংলাদেশের সেনাপ্রধান। এদিকে আগামী 20 জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি পদে আসীন হলেই ইউনূস যথেষ্ট চাপের মুখে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে অবস্থা বেগতিক দেখেই কি আরও বেপরোয়া ইউনূস? জানা যাচ্ছে মৌলবাদী সংগঠন হিজবুত তাহরিকে বাংলাদেশে প্রতিষ্ঠার নেপথ্যে ছিলেন দেশটির বর্তমান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। ওদিকে ব্যবসা বাড়ানোর জন্য পাকিস্তানের দ্বারস্থ হয়েছে ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জানা যাচ্ছে ব্যবসায়ীদের আড়ালে পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকছে বাংলাদেশে। এই আবহে হিজবুত তাহরির নেতা মাহফুজ আলমের নেতৃত্বে আগামী 18 জানুয়ারি কানাডায় একটি বড় সমাবেশ করতে চলেছে মৌলবাদীরা বলে সূত্রের খবর। এই কর্মসূচিতে ইউনূসের প্রত্যক্ষ মদত রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব যিনি হয়েছেন নাসমুল গনি, এই নাসমুল গনির ছবি আমরা স্ক্রিনে রাখবো। এই নাসমুল গনির ব্যাকগ্রাউন্ডটা কি? যিনি বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব, তিনি সারা বিশ্বে নিন্দিত মৌলবাদী গোষ্ঠী হিজবুত তাহরির বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। দেউলিয়া পাক, যাদের সারা বিশ্বে কোনো ব্যবসা নেই, যাদের অর্থনৈতিক অবলম্বনের জন্য সামরিক অবলম্বন ঘটে গেছে, সেই পাকিস্তানের ব্যবসায়ীদের বাংলাদেশে তিনি আহ্বান করেছেন, তারা পৌঁছেছেন। এবং বলা হচ্ছে যেহেতু পাসপোর্ট কোনো সিকিউরিটি রিজন নেই, এই ব্যবসায়ীদের আড়ালে বেশ কিছু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর বড় মাথা নাকি বাংলাদেশে গতকালই প্রবেশ করে গেছে। পাশাপাশি যে ছবি আমাদের কাছে আসছে, আগামী 18 জানুয়ারি হিজবুত তাহরির নেতা মাহফুজ আলমের নেতৃত্বে কানাডায় একটা বড় সমাবেশ মিছিল হবে এবং তার মধ্যে ইউনূসের প্রত্যক্ষ মদত আছে বলেই গোয়েন্দা রিপোর্ট আসছে। কেন হবে? কারণ হলো কানাডাতে নির্দিষ্টভাবে যে সমস্ত রাষ্ট্রগুলো এখনো পর্যন্ত ইসলামিক নয়, সেখানে খিলাফত বা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করাই হচ্ছে হিজবুত তাহরির মূল লক্ষ্য। উদ্ভূত পরিস্থিতিতে ইউনূসের উপদেষ্টাদের মধ্যে অনেকেই ইস্তফা দিতে চাইছেন। এই অবস্থায় 15 জন নতুন উপদেষ্টা দায়িত্ব নিতে চলেছেন বলেও সূত্রের খবর। এরা প্রত্যেকেই জামাত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। বাংলাদেশে ইউনূসের যারা এই মুহূর্তে উপদেষ্টা আছেন, তাদের অনেকেই এই মুহূর্তে পদত্যাগ করতে চাইছেন। তার কারণ দুটো: একটা মার্কিন নিষেধাজ্ঞা হতে পারে, দ্বিতীয়ত তাদের অনেকেরই মার্কিন যে পাসপোর্ট আছে, যেটা বাংলাদেশের আইন অনুসারে অবৈধ। 15 জনের নাম ইতিমধ্যে গত রাতেই আমাদের কাছে এসছে। এই 15 জন নতুন উপদেষ্টা হতে চলেছেন। বাংলাদেশের মানুষ যারা শুনছেন তারা শুনে নিন। এর মধ্যে একজন রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল, 2 জন মেজর জেনারেল, 5 জন কৌশলীবিদ, এবং এরা প্রত্যেকেই জামাত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। পাশাপাশি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করার প্রয়াসও শুরু হয়েছে। শীঘ্রই বাংলাদেশ সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে সূত্রের খবর। হাসনাত আবদুল্লাহ তিনি ইতিমধ্যে বলেছেন ওয়াকারুজ্জামান সম্পর্কে যে তিনি হাসিনাকে সহজ পথ করে দিয়েছিলেন পালানোর জন্য এবং বাকি 600 জনকে, এবং যে 13 জন যে ডিজিএফআই এবং সামরিক কর্তার বিরুদ্ধে ইতিমধ্যে চার্জ ওয়ারেন্ট জারি হয়েছে। এই 13 জন সামরিক কর্তার বিরুদ্ধে অভিযোগ তারা সেদেশে, অর্থাৎ সেখানে বিচার বহির্ভূত হত্যা করেছেন, গুম খুন করেছেন, এবং সেই সময় সেনা প্রধান ছিলেন ওয়াকারুজ্জামান। ফলে তিনি দায়িত্ব এড়াতে পারেন না। এই অভিযোগ এনে ওয়াকারুজ্জামানকে একই আইনের আওতায় আনার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস সরকার। এহেন পরিস্থিতিতে পদ থেকে ইস্তফা দিতে চাইছেন ইউনূস বলে সূত্রের খবর। যদিও তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তাতে রাজি হননি বলে জানা গিয়েছে। আর ঘরে বাইরে বেকায়দায় পড়ে যুদ্ধের জিগির তুলে ক্ষমতায় থাকার মেয়াদকে ইউনূস দীর্ঘায়িত করতে চাইছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। মোহাম্মদ ইউনূসের কাছে আর কোনো পথ খোলা নেই মৌলবাদীদের হাতে আত্মসমর্পণ করা ছাড়া। তার কারণ হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে তার দূরত্ব যে তৈরি হয়েছে, ওয়াকারুজ্জামানের সঙ্গে যে তার দূরত্ব তৈরি হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে এই সার্জিস আলম তারা যেভাবে মোহাম্মদ ইউনূসকে চালাবেন, ওনাকে এখন নিজের জায়গায় থাকার জন্য সেটা করতে তিনি করতে বাধ্য। 1, 2 হচ্ছে তিনি একটা নতুন করে জাতীয়তাবাদী আবেগ তৈরি করার চেষ্টা করছেন। উনি সেনাবাহিনীকে বলছেন যুদ্ধের জন্য রেডি থাকতে। ওনার দলের বিভিন্ন লোকজন বলছে, ওনার মন্ত্রিসভার বিভিন্ন লোকজন বলছেন যে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য রেডি থাকতে, যে কোনো মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। এই কথাগুলো বলে উনি জাতীয়তাবাদী আবেগকে নতুন করে তৈরি করার চেষ্টা করছেন এবং নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। কিন্তু উনি বুঝতে পারছেন না এটা পরিস্থিতির অতি সরলীকরণ ব্যাখ্যা।
স্বভাবতই প্রশ্ন উঠছে যে ক্রমশই কি ঘিরে ফেলা হচ্ছে ইউনূসকে, আর চাপে পড়ে সেনাবাহিনীকে কি জঙ্গি গোষ্ঠীদের হাতে তুলে দিতে চাইছেন ইউনূস? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।